আমাদের দারুণ সমস্যা, আমরা বুঝেও কথা বলি, না বুঝেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। অথচ আল্লাহর বক্তব্য ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, কোরআনের মাঝে আল্লাহ বলেছেন যে বিষয়ে তোমার এলেম নাই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে নির্ভর করো না, কথা বলো না। জানি না এই শব্দের মাঝে লজ্জা, কোনো লজ্জা নাই। আপনি বলতে পারেন আমি জানি না, আমি তো সর্বজান্তা নই, সব বিষয় আমার জানার কথাও না। কিন্তু আমরা লজ্জায় পড়ে বলে দেই। যদি আপনি ভুল ফতুয়া দেন, এ ভুল ফতুয়া যারা আমল করবে তারা যেমন গুনাহগার হবে, তাদের গুনার একটা অংশ মুফতি সাহেবের কান্দেও যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে কখনো কোনো কথা বলতেন না, অথচ তিনি সাহেবুল ওহী, আল্লাহর নবী। এমন অসংখ্য ঘটনা আছে, রাসূল বলছে আগামীকাল আসিও, রাসূল বলেছে পরে আসিও, এখন জানি না, পরে আসিও, যাও আগামীকাল, আগামী পরশু। আমার প্রিয় ভাই, বলছিলাম সাহেবুল ওহী যার কাছে ওহী আসে তিনি আন্দাজে কথা বলে না, কারণ তিনি জানেন আন্দাজে কথা বলে ধরার জন্য একজন আসে না নাই। তিনি কে? আমার আল্লাহ কি বলে শুনুন, কোরআন মাজিদে আসছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানায়া কোনো কথা দ্বীনের নামে চালায়া দিত, নিজে বানায়া আল্লাহ নাজিল করেছে এটা বলে দিত, আমি আমার ডান হাত দিয়া আমার নবীকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটা আমি কেটে নিয়ে যেতাম। কোরআনের আয়াত, কত শক্ত শব্দ, কত শক্ত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবার উপর আল্লাহর ক্ষমতা আছে না নাই? তিনি সিরিয়াস কিছু বিষয়। সব জায়গায় আল্লাহকে গাফুর মনে করবেন না, সব জায়গায় আল্লাহকে রহমান মনে করবেন না। কিছু কিছু আল্লাহ জায়গা আছে যেখানে কাহার, যেখানে জব্বার। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফুর নিঃসন্দেহে সত্য। কিন্তু হাসরের দিন আল্লাহ যখন প্রকাশিত হবেন সেদিন আল্লাহর সূরত হবে, আল্লাহর নাম হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সিরিয়াস। যদি আমার নবী ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, কোনো কথা আমার উপর চাপাই দিত, আমার নামে সালাইয়া দিত, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ধরতাম। আল্লাহর কি বাম হাত আছে নাকি? না, আল্লাহর কোনো বাম হাত নেই। প্রিয় নবীজি বলেছেন আল্লাহর দুইটা হাতই ডান হাত। তাহলে এখানে ডান শব্দটা বললেন, বাম হাত তো নাই। ডান বলার অর্থ হচ্ছে আমরা যখন শক্ত করে কিছু ধরি তখন আমরা কি বাম হাতে ধরি না ডান হাতে ধরি? আল্লাহ বুঝাইলেন যে আমি শক্ত করে ধরতাম, শুধু ধরতাম না, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার গ্রীবা, তার কণ্ঠনালীটা কেটে নিয়ে যেতাম। এর মানে হলো আমার নবী বানায়া কোনো কথা বলে না, বলার কোনো অধিকার আমি তাকে দেই নাই। তিনি যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তার সবগুলো কথা আমার পক্ষ থেকে নাজিল হয়। ইসলাম রাসূল বানায়া প্রচার করেনি, তিনি নবী। নবী শব্দের অর্থ সাংবাদিক। কোনো জায়গায় যখন কিছু ঘটে সাংবাদিকরা সে ঘটনা প্রকাশ করে। সাংবাদিক কি সংবাদ বানায় না সংবাদ প্রচার করে? তবে কেমনে? নবী তো সাংবাদিক, আল্লাহ যে সংবাদ পাঠায় তিনি সেটা শুধু প্রচার। হ্যাঁ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তার তাবলীগ করুন, সেটাই আপনি করুন। এখন প্রিয় নবী আল্লাহর কথাগুলো প্রচার করছে, প্রকাশ করেছে, বলেছে, জানাইছে এবং সেগুলোকে অনুসরণ করার জন্য বলছে। আর আমার আল্লাহ তার নবীর উপরে এতটা খুশি, আমার নবী আমানতদারিতার ব্যাপারে এতটাই স্ট্রং ছিলেন, আমার আল্লাহ তার কাছে এত খুশি, কোরআনে ঘোষণা করে দিয়েছে মান্যুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানে, অনুসরণ করে, সে আমি আল্লাহকেই মানে। যে আমার নবীকে অনুসরণ করে সে আমার অনুসরণ করে। এতটাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর খুশি।
তিনি আমাদেরকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন, ও মানুষেরা, ও উম্মতেরা, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবে না, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ।